ক্লাবের পক্ষ থেকে একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে এবং প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য সচিব জনাব লোকমান হোসেন ভূঁইয়া তিনি এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে জনাব মাহবুল আনাম যিনি আহ্বায়ক তার সঙ্গে কথা হচ্ছে, তিনি ট্রাফিক ব্যস্ততার কারণে এই মুহূর্তে উপস্থিত পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। আর অন্যতম সদস্য জনাব প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া তিনি এখানে উপস্থিত আছেন এবং এই প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য জনাব মাসুদুজ্জামান তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত হতে পারেননি। আপনারা জানেন যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 6 মার্চ। আজকে পর্যন্ত অর্থাৎ 2026 সালে যখন আপনাদের সঙ্গে কথা বলছি, আর আগামী মাস পর্যন্ত গেলেই এটা প্রায় 5 বছর পূর্ণ হবে। ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক একটি কমিটির মেয়াদ থাকে 2 বছর, কিন্তু নানা বাস্তবতায় সেই নির্বাচনটি অনুষ্ঠান করা সম্ভব হয়নি। আপনারা জানেন, যেহেতু মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা লিমিটেড কোম্পানি এবং কোম্পানি আইনে আপনারা জানেন যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো কারণে বার্ষিক সাধারণ সভা অতিবাহিত না হতে পারলে আইনি প্রক্রিয়া আদালতের কাছ থেকে অনুমতি প্রার্থনা করতে হয়। আমরা আদালতের সর্বশেষ যে রায় তার পরিপ্রেক্ষিতে 16 মার্চ 2026 তারিখের মধ্যে আমাদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আমরা সেটি বিবেচনায় নিয়েই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে নির্বাচন বার্ষিক সাধারণ সভা সেটা আমরা শিডিউল তফসিল ঘোষণা করেছি। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে থাকবেন যে গতকাল অর্থাৎ 22/2/2026 তারিখ আমাদের তালিকা প্রকাশের ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারিত ছিল এবং আমরা 371 জন মোট ভোটার এই ক্লাবের সদস্য, তার মধ্যে 3 জন দাতা সদস্য এবং 368 জন স্থায়ী সদস্য, তারা প্রত্যেকেই এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন এবং আসন্ন নির্বাচনে তারা প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের তফসিল অনুযায়ী আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি, 24 মিনস আগামীকাল এবং পরের দিন দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় হবে। এবং আমাদের যে রুলস আছে, এবার আপনাদেরকে আরেকটু বলে রাখি যে সর্বশেষ যে নির্বাচনে যে বিধি, সেই বিধি ক্ষেত্রে যে অর্থ নির্ধারণ করা থাকে প্রত্যেকটা পদে মনোনয়নপত্র সংগ্রহের জন্য, আমরা সেটা পরিবর্তন করিনি। আমরা পরিচালক পদের জন্য 10,000 টাকা এবং সভাপতি পদের জন্য 50,000 টাকা দিতে হবে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই নির্বাচনটি, যেহেতু এই ক্লাবটি একটি লিমিটেড কোম্পানি, এই লিমিটেড কোম্পানি যারা সদস্য অর্থাৎ 371 জন যারা দাতা এবং স্থায়ী সদস্য মিলে আছেন, তাদের মধ্যে থেকেই কিন্তু পরিচালক এবং সভাপতি নির্বাচিত হবেন। সুতরাং সভাপতি পদে কিংবা পরিচালক পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন তাদের অবশ্যই এই 371 জন ভুক্ত হতে হবে। আমরা 1 মার্চ 2026 তারিখ মনোনয়নপত্র দাখিলের সময় রেখেছি সকাল 10টা থেকে বিকাল 4টা। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে যিনি প্রার্থী হবেন তিনি নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এবং আমাদের যে নির্ধারিত মনোনয়নপত্র ফর্ম আছে, সেই ফর্মের মধ্যে প্রার্থী, প্রস্তাবক এবং সমর্থকের স্বাক্ষর থাকতে হবে। এবং একই দিন অর্থাৎ 1 মার্চ 2026 তারিখে আমরা সন্ধ্যা 6টা নাগাদ প্রাথমিক যে প্রার্থী তালিকা সভাপতি পদে এবং পরিচালক পদে তাদের নাম আমরা প্রকাশ করব। আমরা 3রা মার্চ 2026 তারিখ রেখেছি সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাছাই, আপত্তি শুনানি এবং বৈধ তালিকা প্রকাশের জন্য। এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এই সময়টা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। কোনো প্রার্থী এবং প্রার্থীর পক্ষে তার প্রতিনিধি, তাদের উপস্থিতিতে আমরা এই মনোনয়নপত্রগুলো বাছাই করব। এবং মনোনয়নপত্র বাছাইয়ের সময় যদি কোনো প্রার্থী সম্পর্কে কারো কোনো আপত্তি থাকে, সেই আপত্তিটা আমরা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করব এবং নিষ্পত্তি করার পরে আমরা বৈধ তালিকা প্রকাশ করব। এটা হবে 3/3/2026 তারিখে। এবং আমরা যেটা বলেছি নির্ধারিত সময় অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যেই এই কাজটি সম্পন্ন করা হবে। আমরা একই দিন বিকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য সময় রেখেছি।
এবং বিকাল 5টার মধ্যে প্রার্থী অথবা তার লিখিত আবেদনের মাধ্যমে তিনি যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সভাপতি পদে কিংবা পরিচালক পদে, তিনি যদি মনে করেন যে তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন, তাহলে ওই দিন বিকাল 5টা পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আমরা চূড়ান্ত বৈধ তালিকা সভাপতি পদে এবং পরিচালক পদে এটা আমরা ঘোষণা করব 4/3/2026 তারিখের তফসিল মোতাবেক বিকাল 3টায়। আর আপনারা জানেন যে আমরা যে নির্বাচন, বহু প্রতীক্ষিত যে নির্বাচন, বার্ষিক সাধারণ সভা এবং সাধারণ সভার পরে নির্বাচন, সেটি অনুষ্ঠিত হবে আগামী 9 মার্চ 2026 তারিখ সোমবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আমাদের ভোট গ্রহণ হবে এবং এটা হবে হচ্ছে শাহবাগস্থ ঢাকা ক্লাব লিমিটেড, যা স্যামসাং এই সেন্টার, 2য় তলা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সড়ক, রমনা, শাহবাগে। এবং এই সময়কালের মধ্যে যে সময় অর্থাৎ 2টা থেকে 5টা এই সময়কালে ভোট গ্রহণ হবে বিরতিহীনভাবে। তবে আগেই বলে রাখি, অন্যান্য নির্বাচনের মতো আমরা যদি কোনো ভোটার এই সময়কালের মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হন এবং তিনি যদি নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিতে না পারেন, তাহলে তার জন্য এবং অপেক্ষমান ভোটার যারা থাকবেন তাদের ভোট গ্রহণ করা হবে যতক্ষণ পর্যন্ত তাদের ভোট গ্রহণ না হয়। তবে ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি অবশ্যই বিকাল 5টার মধ্যে সুনিশ্চিত করতে হবে। এটা হচ্ছে আমাদের এই নির্বাচনী তফসিল। এবং আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই যে আমরা এই ক্লাবের বাংলাদেশের খেলাধুলার সঙ্গে, বাংলাদেশের স্পোর্টসের সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন পরিচালনা করার জন্য, আমরা কমিশনের পক্ষ থেকে আজকে মিডিয়ার সামনে, এখানে অনেক স্থায়ী সদস্য এখানে উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই যে শিডিউল অনুযায়ী আমরা আমাদের নির্বাচন পরিচালনা করব এবং সেক্ষেত্রে বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটবে না, সে কথা আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে বলতে পারি। আমাদের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা এবং সে সম্পর্কে আমাদের যে প্রতিশ্রুতি এবং কমিটমেন্ট, এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করা এবং দীর্ঘদিন পরে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘিরে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সবার প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করি যে সমস্ত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের যারা স্থায়ী সদস্য যারা আছেন, দাতা সদস্য আছেন, তারা এই ক্লাবের প্রতি মনোনিবেশ করবেন এবং তারা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।